আপনাদের কি কোনো সেন্স নাই? রাস্তা বেহোশের মতন গাড়ি চালান। আপনি ঠিক আছেন? আমি একজন ঠিক। আচ্ছা, এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। বজ্জাত লোক আমার গায়ের উপর গাড়ি চাপাই দিচ্ছে। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ। তুমি কোথায় থাকো এখন? কোথায় থেকে আসছো? আমি আসলে একটা কাজ খুঁজতে আসছি। পড়াশোনা করছো? হ্যাঁ। কোন স্কুলে? কেরানীগঞ্জ হাই স্কুল। মা, তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি, কালকে থেকে আসি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না। ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেওয়া? এগুলা ছাড়া সব পারবো। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আগে কাজ শিখবেন, তারপর বেতন। ডান ডিল। মানে ঠিক আছে। ভাতটা খেয়ে না। তো দারুণ খাবার। আমি এত বছর খাবার আগে কখনো খাই নাই। এই খাবার খাইতে খাইতে আমগুমে জানি পড়ে গেল, আর আপনার এত ভালো লাগছে। জীবনে সময় জ্ঞান থাকা অনেক বেশি জরুরি, না হলে বড় মানুষ হতে পারবেন না। আমাকে ম্যাডাম ডাকবেন না। তো কি ডাকবো? আপু ডাকতে পারেন। না, আপু না ডাকি। মানে আমি আপনার নিচে কর্মরত, আপনাকে দেখলে ম্যাডাম ম্যাডাম ফিল হয়। ধরেন এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। যাইবা? কোথায় যাবে? মনাবাজার। হ্যাঁ যাবো। কত দিবা? 70 টাকা। চলো। এখান থেকে এখানে 70 টাকা ভাড়া হয়, আজীবন 30 টাকায় গেছে। 40 টাকা দিয়ে না পা। 30 টাকা যাবেন আপনি? 30 টাকা মানে 30 টাকায় উঠেন। আপনার বয়স কত? গতকালও তো করলা কিনলাম 35 টাকা কেজি, আজকে 50 টাকা হয়ে গেল। আবার সরকার যদি দাম বাড়াবে কি করবো বলেন? তোমরা খালি সরকারের ঘাড়ে বন্দুক রেখে গুলি করো। 2 কেজি নিব, 40 টাকা দিব। 80 টাকা রাখেন। চুরি করার অভ্যাস আছে? না, মানে আগে যে ছিল সে প্রতিদিন 50-100 টাকা করে মারতো। না না না, আমার 50-100 মারার অভ্যাস নাই। খুদ খেয়ে কোনো লাভ আছে? মারলে বড় দেন, এক দানে লাইফ সেট। আচ্ছা, আপনি সবাইকে কিভাবে চালান? মানে একদিন তো আপনার সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। আমি চালাই না, বিদেশের বিভিন্ন নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে, ওরা ফান্ডিং কালেক্ট করে আমাদের মতন ছোটখাটো এনজিওতে ডিস্ট্রিবিউট করে। দেখেন, এই বয়সে বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে। এই বয়সে আমিও দুষ্ট ছিলাম, আমি শিওর এই বয়সে আপনিও দুষ্ট ছিলেন। আমার তো মনে হয় আপনি এখনো দুষ্ট, খালি প্রকাশ করেন না। আমি বলছি নিঃশ্বাস ছাড়তে। আপনি সিগারেট খাইছেন, তুমি না হয় ছোট থেকে বজ্জাত, আপনিও। না না, আমি সিগারেট খাইতে চাইনি, ও আমাকে জোর করেছে। তোমার মধ্যে কোথা থেকে সিগারেট আসছে? কে আনছে সিগারেট? আমি আমার সিগারেটের প্যাকেটটা হারাই ফেলছিলাম, ওটাই ওনারা আসলে আপনাদের কোনো দোষ নেই। আমি আর কখনো এরকম কোনো কিছু আশ্রমে নিয়ে আসবো। আর যদি দেখছি সিগারেট খাইতে, at least give me a reason. She just didn't even tell me, even notice. Hello? কি হয়েছে? কি হয়েছে? আমাকে আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো। গত 15 দিন যাবৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারতেছে না। এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন 3 দিন চলবে আশ্রম। ওরা দুইজনই আমার পূর্ব পরিচিত। আজকে থেকে এখানকার দায়িত্ব সবরণিত। থ্যাংক ইউ। আসবে তেমনি। আপনারা কে? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ব্যবসায়িক মানুষ। এই বাড়ির মালিকটা একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। আপনি মালিক? তাহলে তো জিনিসটা সহজ হয়ে গেল। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন নাই, যার কারণে স্যার আমাকে পাঠাইছে। আপনি তো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মানুষের মঙ্গলে কাজ করেন, আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার আশ্রমের মানুষগুলোরও মঙ্গল হবে। আপনাকে কি আমি একবারও বলছি আমার আশ্রমের মঙ্গলের চিন্তা করতে? আর একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করব? না, সে কথা আপনি বলেন নাই। আশেপাশের যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এইখানে। আমি এখানে জমির কোনো কারবার নিয়ে বসে নাই। অন্য কোথাও যে জমি দেখেন, যান প্লিজ, আপনারা এখান থেকে চলে যান। আমরা থাকতে আসিনি, আমরা চলে যাব। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই। এই যে আমি শিপন, স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালোই ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনার প্রয়োগ করতে হবে। আসি, আসসালামু আলাইকুম। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। ওই আশ্রমের আপনি? জি। আপনাদের তো লাইনে সমস্যা, ওটা তো চোরাই লাইন। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব কার ইশারায় করতেছেন আমি খুব ভালো করেই জানি। হ্যালো,
আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বুঝেন নাই। মাত্র তো কারেন্ট গেছে, কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব গা। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন, আপনার মঙ্গল হইব। না হলে সামনে কিন্তু অনেক বড় ক্ষতি অপেক্ষা করতেছে আপনার জন্য। আসো মা, আসো আসো। জি, আমি বসতে আসিনি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি আশ্রমের বিষয়ে শুনেছি, ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম, পানির প্রবলেম। আমি ওদেরকে বলে দিয়েছি সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে। মাথা ঠান্ডা করে বস বস বস। জি, আমি আশ্রমের ব্যাপারে কথা বলতে এসেছি। যে প্লটটা নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন, এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? এইগুলা নিয়ে তুমি একদম ভেবো না, আমি তো তোমাকে আগেই বললাম ওদের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবেন আপনি? জায়গায় জায়গায় ওদের থাকার ব্যবস্থা করে দিবেন? সেটাও যদি করেন, কতদিন করবেন? উদ্দেশ্য হাসিল হওয়া পর্যন্ত। তারপর তো ঠিক এই ছুঁড়ে ফেলে দিবেন। আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমের কিছু হতে দিব না। দয়া করে আপনি আর আপনার লোক আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাহলে কিন্তু আমি লিগ্যাল নোটিশ পাঠাতে বাধ্য হব। আসি। আসসালামু আলাইকুম। এনি কে? এটা আমার ছেলে রেহান চৌধুরী। হ্যাঁ বাবা বলো। তোমার জীবনে ফার্স্ট বিজনেস মিটিং, প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। ওনারা বয়স্ক লোক, কথাবার্তা একটু বুঝে শুনে বলবা, এমন কিছু বলো না যাতে ডিলটা ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ কেজিবি স্যার, আমাদের এই টেবিলটা রিজার্ভেশন দেওয়া আছে স্যার, আপনি কাইন্ডলি একটু অন্য একটা টেবিলে বসতে পারেন স্যার। কেন, কি সমস্যা? এটা বলে কি সমস্যা? আমরা বেশক্ষণ থাকবো না, একটা ছোট্ট মিটিং আছে, করে চলে। সরি স্যার, এটা ভিআইপি গেস্টের জন্য রিজার্ভেশন দেওয়া আছে স্যার, কাইন্ডলি আপনি একটু অন্য টেবিলে বসেন প্লিজ স্যার। ম্যানেজারকে ডাকেন। জি স্যার। এইটা রমেশ সাহেবের হোটেল না? জি। লোনের চাপে দৌড়ের উপর, তাও এত ভাব। আপনার রেস্টুরেন্টে আমি কিনতে চাই। আমি সেলিম রেজা চৌধুরীর ছেলে, চেক রেখে দিয়ে যাচ্ছি, রিসিভ করে নিন। আপনি সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়, আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন। প্লিজ আর একটা মিথ্যা মাফ চাই আপনার কাছে। আপনি হলেন একটা খুনি। আপনারা সবাই মিলে আপনার মুক্তা চাচাকে মেরে ফেলেছেন। আপনারা টাকার জন্য মানুষ খুন করতে পারেন, এতগুলো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন একটা প্রপার্টির জন্য। এই মানুষগুলোকে দেখেন, একটা বার আপনার বুক কাঁপলো না? আপনি হলেন একটা জানোয়ার। আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বেরিয়ে যাও আশ্রম থেকে এখনই। মা, যারা ধরো অরফানেজ বা ওল্ড হোম এসব জায়গায় কাজ করে, তারা মানুষের জন্য কেমন হয়? অবশ্যই ভালো হয়। খারাপ মানুষরা তো আর ভালো মানুষের পাশে এসে দাঁড়াবে না, ভালো মানুষরাই এসে দাঁড়াবে, তাই না? দেখতে কেমন? খুব সুন্দর। কে কে দেখতে কেমন? আমাকে কবে দেখাবি? না না না, এরকম কিছু। আমি 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 অন্য একটা কথা বলতেছিলাম মা। কি কথা বলছিস মা? শোনো, কোনো কথা নাই। যেদিন আমাকে দেখাতে পারবা তারপরে তুমি আইসক্রিম পাবা। মা, তোরা সিম্পল মেয়ের জন্য এত কিছু করবি? তো she's not simple, she's extraordinary. অসভ্য! মাথার মধ্যে ঘিলু নেই? একটা গাড়ি কিনে নিজেকে সুপারম্যান মনে করে, এই কারণে বড় লোক দেখতে পারি না। এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ করে না। ইচ্ছা করে মেরে নাকটা ফটাই দেই। বাবা, তুমি আমার আশ্রমটা ছেড়ে দাও। আমাদের আর কত টাকা প্রয়োজন, তুমি আমার বুঝাও তো একটু। আমি এগুলা কার জন্য করতেছি? সব তো তোমার জন্য। বাবা, আমার এত কিছু লাগবে না বাবা। দুনিয়াটা খুব নির্মম, খুবই সেলফিশ একটা জায়গা। ধরো, তোমার পেটে একবেলা ভাত নাই, তোমারে কিন্তু কেউ 2 মুঠা ভাত মুখে তুলে দিবে না। আরে ওরা তোমারে ব্যবহার করতেছে, তুমি বুঝতে পারতেছ? বাবা, আমার এত কিছু বোঝা লাগবে না। আমাদের কোনো কিছুর কমতি নাই। তুমি যদি আজকে এই কাজটা করো, মানুষগুলোর জীবন ধ্বংস হয়ে যাবে বাবা। আমার ছেলে যা চাইতেছে তুমি কিন্তু সেটাই করবা, ব্যাস। আমি কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, এই আশ্রমের যে লোকগুলো আছে তাদের প্রতি আমার ছেলের খুব দরদ, ওদেরকে ছাইড়া দিবা। আমার ছেলের মনে তো আমি কোনো কষ্ট দিতে পারবো না, তবে আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবেই বেঁচে না থাকে, আগুন দিয়ে জ্বালায় দিবা।
আপনাকে একবার বলছেন এই আশ্রমে আর কোনোদিন না আসতে। আপনি কোথায় যাচ্ছেন আপনি? কথা বলে কি কানে ঢোকে না আপনার? তুমি বুঝতেছো না, আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে, তোমাকে দেখতে হবে। সবসময় নিজের জায়গা থেকে দেখলে তো হবে না, একবার আমার জায়গা থেকে দেখার চেষ্টা করো। আমি মিথ্যা বলছি তোমার জন্য, আমি এখানে সকলের সাথে মিশছি তোমার জন্য। আমি অসহায় ভান ধরছি, সেটাও তোমার জন্য। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, আজকে সকলের ভালোবাসায় আমি এখানে আসছি।